চলো। নমস্কার, ফটো নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মোহনবাগানের স্বর্ণযুগ যে অন্যতম সেরা ডিফেন্ডার কন্দন দত্ত। 75 থেকে 85 দাপিয়ে খেলেছেন এবং ওই সময় কোনো ট্রফি নেই যে মোহনবাগান পায়নি, একদম সোনার সময়। আমরা আজকে যা কমদানদার সাথে যোগাযোগ করেছি এই কারণে, মোহনবাগানের হতশ্রী ডিফেন্স দেখতে দেখতে আমরা হাঁপিয়ে উঠেছি। শেষ 7টা ম্যাচে 14টা গোল খেয়েছে, শেষ 7টা ম্যাচে 14টা গোল খেয়েছে এই যে কোটি কোটি টাকার ডিফেন্ডাররা। এবং আজকে বলা হয় যে ফুটবলের ম্যানুয়ালে একটা কথা আছে, একটা দল যতটা ভালো সেই দলের রক্ষণ। কিন্তু শুধু আপফ্রন্টে আমাদের মাথা ভারী টিম করে কি মোহনবাগান ভুগছে? আজকে কিন্তু অনবদ্য ডিফেন্ড করলো বেঙ্গালুরু এফসি। কন্দনদা কি বলবে পুরো ব্যাপারটা নিয়ে? দেখো, আমি ওভারঅল খেলাটা দেখেছি যে এই খেলার মধ্যে মোহনবাগান যে এরকম বিপর্যস্ত হলো তার অনেকগুলো কারণ আছে। আমি কারো সমালোচনা করতে চাইছি না, আমি কাউকে হার্ম করে কোনো কথা বলতে চাই না, এটা আমার ক্যারেক্টারে নেই। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাজ অ্যান এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার, আমি দীর্ঘ 11 বছর মোহনবাগানে খেলেছি। আই ওয়াজ ক্যাপ্টেন অফ মোহনবাগান টিম, বেঙ্গল টিম অ্যান্ড ভাইস ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ফুটবল টিম। আমার যা এক্সপিরিয়েন্স আছে সেই অবজারভেশন থেকে আমি বলছি যে খেলার, দেখো 11 জন ফুটবল খেলে, 11 জন ফুটবল খেলার মধ্যে এইটা সাজানো হয় একটা গোলকিপার, একটা ডিফেন্স, একটা মিডফিল্ড বা গেম মেকিং জোন, একটা ফ্রন্ট লাইন। এই একটা টিম কখন ভালো খেলে বা কখন খারাপ খেলে, এই 4টে ডিপার্টমেন্টের কম্বাইন্ড ওয়ার্ক একটা টিমের বেস্ট পারফরমেন্স তুলে আনতে সাহায্য করে। আজকে আমরা যেটা তুমি বললে, ফরওয়ার্ড, মাথা ভারী ফরওয়ার্ড, ডিফেন্সে এই কোটি কোটি টাকা পাচ্ছি, ওই পার্টে আমি যেতেই চাইছি না। আমি বলছি যে ফুটবলের একটা বেসিক সেন্স, যখন ডিফেন্সের একটা কাজ আছে, মিডফিল্ডের একটা কাজ আছে বা ফরওয়ার্ডের একটা কাজ আছে, সবাই সবার কাজটা যদি নিষ্ঠা সহকারে করে তাহলেই হয় একটা টিম ভালো খেলে। এবং এখানে আমি আজকে যেটা দেখলাম, আমার অবজারভেশন, একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন ভেরি ভেরি পুয়ার। কি রাইট ব্যাক বলো, কি লেফট ব্যাক বলো, বা দুটো স্টপার বলো, আমি একটা গোল ডেঞ্জার জোন এরিয়া, যখন অপোনেন্ট গোল করার জন্য ওই জোনটায় আসে, ওই জোনটায় প্রপার ম্যান মার্কিং বা জোনাল মার্কিং, এগুলোর কিন্তু টাইম অ্যান্ড এগেন আমি ভুল দেখতে পেলাম। অ্যাকর্ডিং টু সিচুয়েশন অফ দ্য গেম, দে আর আনএবল টু অর্গানাইজ দ্য ডিফেন্স ঠিক মতো অর্গানাইজ করতে পারেনি। এবং দে প্লেড সুপার গেম। আমি বলতে বাধ্য হচ্ছি, বেঙ্গালুরু অসাধারণ ফুটবল খেলেছে। তাদের টাচ প্লে, সুন্দর সুন্দর ছোট ছোট পাসে এবং ডিফেন্সকে পেনিট্রেট করার জন্য যেই সমস্ত পাস দরকার, এবং সেই জায়গাগুলো কিন্তু ওরা বারবার ফাংশনিং করেছে এবং অর্গানাইজ করেছে। ওয়ারাজ মোহনবাগান টিমে যেটা দেখতে পেলাম, একটা ছন্ন ছাড়া ফুটবল। আমি জানি না কেন, কোথা থেকে এইখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে ক্লাব অফিসিয়ালরা একটা টিম করে, টিম ম্যানেজমেন্ট টিম করে, এবং টিমের যেটা মেইন দায়িত্ব একটা কোচ বা তার টিম ম্যানেজমেন্ট, সেই জায়গায় আমি কিন্তু টোটালি বলতে বাধ্য হচ্ছি এখানে পুরো ব্যর্থ। এবং তুমি একটু আগে বললে যে কটা গোল খেয়েছে কটা ম্যাচে, 14টা গোল। হ্যাঁ, তাহলে এটা তো লজ্জার। আগেকার দিনে আমরা কি জানতাম, একটা স্ট্রং ভালো ফরওয়ার্ড লাইন আপ থাকলে একটা টিম, সেই টিমটাকে ভালো বলা হতো। তারপরে মিডফিল্ডার যাদের ভালো থাকবে তাদের টিমটাকে ভালো বলা হতো। এখনকার দিনে বলা হয় ডিফেন্স যত যাদের বেশি স্ট্রং হবে সেই টিমই সবচেয়ে ভালো। কিন্তু এখানে তো আমি ডিফেন্সিভ ফাংশনিং বলে কিছু দেখতে পাচ্ছি না। এটা কোথায়? না ইন্ডিভিজুয়াল ডিফেন্স, না টিম ডিফেন্স। এই যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে ধরো একটা রাইট ব্যাক বা একটা লেফট ব্যাক, একটা ইন্ডিভিজুয়াল রাইট স্টপার বা লেফট স্টপার, সে কোন ম্যানকে মার্ক করবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন অফ দ্য গেম, সেই জায়গাটাই তো দেখতে পেলাম না। না মার্কিং, না প্রপার মার্কিং, না প্রপার ট্যাকলিং, মা জোনটাকে কভার করা বা গোল্ডেন যা জোনটাকে আমি আগলে রাখা, তো কোনো কিছুই এই টিমের মধ্যে দেখতে পেলাম না। তো অতএব একটা সাদা মাটা ফুটবল যেটা খেলেছে এবং তার রেজাল্ট তারা পেয়েছে,
আগামী দিনে যদি এই জায়গাগুলো না শোধরাতে পারে, না রিপেয়ার করতে পারে, তাহলে মোহনবাগানের মতো জায়গায় আর থাকতে পারবে না কখনোই। সেই জায়গাগুলো তো একটা কোচ বা টিম ম্যানেজমেন্ট তাদের দায়িত্ব। সেই দায়িত্ব তারা, আমার মনে হয় সেই দায়িত্ব তারা পালন করতে টোটালি ব্যর্থ। আমি প্রতিপক্ষকে কেমন দেখলে সুনীল ছেত্রী, যদি অল্প একটু বলে দাও। এবার দেখো, সুনীল ছেত্রী নো ডাউট যে একটা ভারতবর্ষের ফুটবলার হিসেবে সুনীল ছেত্রী একটা অন্য জায়গায় রয়েছে, এবং আমাদের ইন্টারন্যাশনাল ফুটবলে যদি এক্সপোজারটা যদি আমরা ধরি, তাহলে এই সুনীল ছেত্রীর জন্যই আমাদের এক্সপোজারটা অনেক বড় হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুনীল ছেত্রী ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, অ্যাট দ্য এজ অফ 39, নাও হি ইজ 39.5 বা 40 হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কত? 39 বছর 3 মাস। সেই আমি 39.5 অলমোস্ট ঠিকই বলেছি। এই জায়গায় দাঁড়িয়ে সুনীল ছেত্রী এখনো মাঠে খেলছে, হ্যাটস আপ টু হিম। আমার কথা হলো, এখনো কোনো ইয়াং প্লেয়ার উঠে আসছে না যে কিনা সুনীল ছেত্রীর জায়গাটা নেবে, কি ক্লাব লেভেলে, কে আমার দেশের লেভেলে। অতএব সেই জায়গা সুনীল ছেত্রী, মানে এখন এই যে মোহনবাগান ডিফেন্স যা ফুটবল খেলেছে, এটা তো কেক ওয়াক। সুনীল ছেত্রী ভালো খেলবে না কেন? ওর মধ্যে সুনীল ছেত্রী আজকে ভালো খেলেছে, কিন্তু অনেক ম্যাচ দেখেছি সুনীল ছেত্রী 90 মিনিট খেলার মতো জায়গায় নেই। সেই জায়গাটা থেকে আমি আবারও বলছি, সুনীল ছেত্রী বড় মাপের প্লেয়ার, এবং ভারতবর্ষের ফুটবলকে সুনীল ছেত্রী অনেক কিছু দিয়েছে। কিন্তু এখন আমার মনে হয় 39 ইয়ার্স এজে যে মোহনবাগানের এগেন্স্টে আজকে যে এই ফুটবলটা খেলেছে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি মোহনবাগান ডিফেন্ডাররা তাকে গিফট করেছে। আমি বলবো, মোহনবাগান ডিফেন্ডারদের ফুল খেলার জন্য আজ সুনীল ছেত্রী তাও একটু খেলেছে। ওভারঅল বেঙ্গালুরু টিম সম্বন্ধে আমাকে বলতে হয় সুপার। স্টার্ট ফ্রম দ্য গোলকিপার, ডিপ ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড, সবার একটা আলাদা দায়িত্ব ছিল, ইন্ডিভিজুয়াল দায়িত্ব বা টিম ডিফেন্স, টিম অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বলবো বেঙ্গালুরু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এবং যোগ্য দল হিসেবে মোহনবাগানের ওপর দিয়ে কেক ওয়াক করে বেরিয়ে গেল এই টিম। অনেক ধন্যবাদ কন্তনদা, অত্যন্ত সুন্দরভাবে মোহনবাগানের রক্ষণের যে দোষ ত্রুটিগুলি সেগুলো তুলে ধরার জন্য। যেটা তুমি বলেছো যে ব্যক্তিগত নৈপুণ্য দেখা যাচ্ছে না, এবং টিম ডিফেন্ডিং বলে যে ব্যাপারটি আছে, ফুটবল ম্যানুয়ালে প্রচন্ড অভাব। মেইন জয় আমি যেটা দেখছি, খেলার সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা মুহূর্তে খেলার সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। অ্যাকর্ডিং টু সিচুয়েশন অফ দ্য গেম, আমি বলবো প্লেয়ারদের, বিশেষ করে ডিফেন্সিভ অর্গানাইজেশন, দে ডাজন্ট নো হোয়ার টু স্ট্যান্ড। কোথায় কখন দাঁড়াতে হবে, কি না দাঁড়াতে হবে, এখনো তারা শিক্ষানবিশের জায়গায় রয়েছে আমি মনে করি। তো সেই জায়গায় এরকম হবেই, তো আমাকে তো দাঁড়াতে হবে প্রপার জায়গায়, তাহলে তো অপোনেন্টের খেলাটা বন্ধ হবে। সেই জায়গাটাই তো ওরা ওপেন করে দিয়েছে ভুল জায়গায় দাঁড়িয়ে। তো অতএব যেরকম ফুটবল খেলেছে সেরকমই রেজাল্ট পেয়েছে, নতুনত্বের কি আছে, তাই না? ঠিক আছে কন্তনদা, অনেক ধন্যবাদ।